সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুনয়নস ক্লাসরুম। আমি শুরুতেই বলি, অনেকেই জানো, যারা জানো না, এটা মক টেস্টের সিরিজ চলছে একটা 25 থেকে 30টা মক টেস্ট আমি নেব এইভাবে। একটা একটা মক টেস্টে 10টা করে প্রশ্ন থাকবে বিভিন্ন টপিকের উপরে। এখন আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন থেকে নিচ্ছি, এরপরে টপিক পাল্টানো হবে। তার উপরে 30টা মক টেস্ট নেওয়ার পর একটা অনলাইন মক টেস্ট আমি নেব। সেখানে যে ফার্স্ট এবং সেকেন্ড হবে তাদেরকে আমি রিওয়ার্ড দেব। সেই সম্পর্কে ডিটেল ভিডিও আমি আগে জানিয়েছি, সেখানে দিয়েছি, সেগুলো দেখে নিও। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেবো। বাট সেটা আমাদের কাছে সেকেন্ডারি। আমাদের প্রাইমারি কাজ কি, প্রাইমারি উদ্দেশ্য কি, লক্ষ্য কি? ইংরেজিকে শেখা। যা কিছু বোঝার দরকার আমরা বুঝবো, চর্চা করব, এবং সেটাকে রপ্ত করার জন্য আমার টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক গ্রুপ, সেখানে নিয়মিত আলোচনার ব্যবস্থা আমি করছি। যারা সেই সব জায়গাতে নেই, আমি লিংক দেবো আজকে এই ভিডিও ডেসক্রিপশনে, তোমরা যুক্ত হয়ে যেও। তো চলো, এইটুকুই বলার। যারা পার্টিসিপেট করছো না, আমি বলবো পার্টিসিপেট করবে, এবং তাতে এই ভিডিও দেখার পর উত্তর মিলিয়ে আমাকে জানাবে কার কত নাম্বার হলো, কে কত পেলে। কমেন্ট বক্সে ডেফিনেটলি জানাবে। অনেকেই জানাচ্ছে, 120 জন 30 জন জানাচ্ছে রেগুলারলি, বাকিরও জানাবে। আজকের ফার্স্ট কোশ্চেন, একদম প্রথম কোশ্চেন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন থেকে। এক নম্বর প্রশ্ন, এক নম্বর প্রশ্ন, হি ইজ হি ইজ penitent he is penitent dash his faults. He is penitent dash his faults. আগের দিন আমাকে অনেকেই বলেছে যে স্যার, প্রিপোজিশন কি শিখছি না শিখছি সেটা পরের কথা, কিন্তু অনেকগুলো ওয়ার্ডস আমরা শিখতে পারছি। একটা ভিডিও মানে 5টা 7টা নতুন ওয়ার্ড। এখানে ফার্স্ট ওয়ার্ড পেয়ে যাচ্ছ পেনিটেন্ট। হিজ পেনিটেন্ট ড্যাশ হিজ ফলস। যদি তুমি পেনিটেন্ট কথাটির অর্থ জানো, তুমি কিন্তু সঠিক উত্তর দিতে পারবে। আমি হিন্ট দিই, পেনিটেন্ট কথার অর্থ বলে দিই। পেনিটেন্ট মানে হচ্ছে অনুতপ্ত। পেনিটেন্ট কথার অর্থ অনুতপ্ত। উত্তর কি হবে তোমাদের নিজেরা ভাবো। সঠিক উত্তর আমি দিচ্ছি, হি ইজ পেনিটেন্ট ফর হিজ ফলস। তার দোষগুলোর জন্য, তার দোষের জন্য, তার ত্রুটির জন্য সে অনুতপ্ত। এই প্রসঙ্গে বলি, পেনিটেন্টের একটা নিয়ারেস্ট মিনিং হচ্ছে রিপেন্টেন্ট। REPENTENT। স্পেলিংটা খেয়াল করবে। পেনিটেন্ট PENT, রিপেন্টেন্ট REPENTENT। রিপেন্ট মানে অনুতাপ করা, রিপেন্ট সেখান থেকে রিপেন্টেন্ট। সো পেনিটেন্ট বা রিপেন্টেন্ট এরা হচ্ছে অ্যাডজেক্টিভ, অনুতপ্ত। ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2। আজকে আমি হোয়াইট কালার ইউজ করছি। অনেকেই বলেছে যে গ্রিন কালারটা চোখে লাগছে। তোমরা দেখো, এটা কম্পেয়ার করে আমাকে জানাবে টেলিগ্রামে কোনটা বেটার ছিল। 2 নম্বর প্রশ্ন, দেখো, হি পারসিস্টেড, PERSISTED, হি পারসিস্টেড ড্যাশ ডিস্টার্বিং মি। আবার নতুন শব্দ শিখলাম, পারসিস্টেড। পারসিস্ট করা মানে হচ্ছে লেগে থাকা, টু কন্টিনিউ ডুইং সামথিং, কোনো কিছু করতে থাকা। সো হি পারসিস্টেড ড্যাশ ডিস্টার্বিং মি, আমাকে বিরক্ত করায় সে লেগেছিল। হি পারসিস্টেড ড্যাশ ডিস্টার্বিং মি। উত্তর কি হবে? যে কোনো একটা উত্তর তোমরা ভাবো নিজেদের মতো, ভুল হোক আপত্তি নেই। সঠিক উত্তর দিচ্ছি, হি পারসিস্টেড ইন ডিস্টার্বিং মি। কোনো কিছুতে এসে লেগেছিল, সেটা কি না আমাকে ডিস্টার্ব করার ক্ষেত্রে। হি পারসিস্টেড ইন ডিস্টার্বিং মি। 3 নম্বর বাক্য, থার্ড সেন্টেন্স, থার্ড সেন্টেন্স লেখো, অনলি দ্য পয়েন্টস, অনলি দ্য পয়েন্টস pertinent, PERTINENT, only the points pertinent dash this subject, only the points pertinent dash this subject will be discussed, will be discussed.
পার্টিনেন্ট মানে কি? পার্টিনেন্ট মানে কি? আমি একটা বাংলা অর্থ করার চেষ্টা করছি। দেখো, উত্তর প্রথমে নিজেরা ভাবো কি হতে পারে, উত্তর ভাবো কি হতে পারে। আমি বলছি এই সাবজেক্টের সাথে প্রাসঙ্গিক পয়েন্টস গুলোই আলোচিত হবে। এই সাবজেক্টের সাথে যে সমস্ত অনলি দ্য পয়েন্টস, শুধুমাত্র সেই পয়েন্টস গুলো যেগুলো এই সাবজেক্টের সাথে প্রাসঙ্গিক, শুধু সেগুলোই আলোচিত হবে, উইল বি ডিসকাসড। তাহলে পার্টিনেন্ট মানে প্রাসঙ্গিক, পার্টিনেন্ট মানে প্রাসঙ্গিক। নতুন ওয়ার্ড তিনটে শিখলাম। প্রাসঙ্গিক, উত্তর কি হবে? অনলি দ্য পয়েন্টস পার্টিনেন্ট টু দি সাবজেক্ট। পার্টিনেন্ট টু হয়, প্রাসঙ্গিক মানে পার্টিনেন্ট টু। নেক্সট প্রশ্ন, আমাদের 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন লেখো, এটা খুব খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। দ্য এক্সাইলস, দ্য এক্সাইলস pine, P-I-N-E, the exiles pine dash their native country. এক্সাইলস মানে কি? এক্সাইলস মানে কি? যারা নির্বাসিত। এক্সাইল করা মানে নির্বাসন দেওয়া। এক্সাইলস মানে যারা নির্বাসিত, তারা নিজের দেশের জন্য, নেটিভ কান্ট্রির জন্য কি করে না পাইন করে। P-I-N-E, পাইন করা মানে হচ্ছে টু ডিজায়ার সামথিং স্ট্রংলি। কোনো কিছুকে আকুল ভাবে যদি আকাঙ্ক্ষা করা হয় কোনো কিছুর জন্য, সেটাকে বলা হয় পাইন। উত্তর তুমি এবারে পারবে, কিন্তু নিজে থেকেই পারবে। দ্য এক্সাইলস পাইন ফর দেয়ার নেটিভ কান্ট্রি। দ্য এক্সাইলস পাইন ফর দেয়ার নেটিভ কান্ট্রি। 5 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন লেখো, এটা খুব ইম্পর্টেন্ট। আই লেখো না, লেখো he was plunged, P-L-U-N-G-E-D, he was plunged dash thought, he was plunged dash thought। অর্থটা বলি, একটু একটু হিন্ট দিই, একটু হিন্ট দিই। নিমগ্ন থাকা, এনগ্রোসড, ENGROSSED, এনগ্রোসড মানে প্লাঞ্জড। এখানে চিন্তায় নিমগ্ন থাকা। উত্তর কি হবে? he was plunged in thought, he was plunged in thought। however, জলে ডুব দেওয়া, যেমন চিন্তায় ডুবে থাকা, নিমগ্ন থাকা, সেইভাবে জলে ডুব দেওয়ার ক্ষেত্রে এই প্লাঞ্জ কথাটা ইউজ করা হয়। সেক্ষেত্রে খেয়াল রাখবে, পরীক্ষায় কিন্তু এখান থেকেও দিতে পারি আমার মুখের কথা। হি প্লাঞ্জড ইনটু দ্য রিভার, হি প্লাঞ্জড ইনটু দ্য রিভার, জলে ডুব দেওয়া। তখন কিন্তু ইন হবে না, প্লাঞ্জড ইনটু, হি প্লাঞ্জড ইনটু দ্য রিভার। এখানে প্লাঞ্জড মানে হচ্ছে ডাইভড, ডাইভড, ডাইভ করা মানে জলে ডুব দেওয়া। সো হি ডাইভড ইনটু দ্য রিভার বা হি প্লাঞ্জড ইনটু দ্য রিভার। 6 নম্বর প্রশ্ন, নেক্সট কোশ্চেন লেখো। 6 নম্বর প্রশ্ন লেখো, পয়েন্ট ড্যাশ দ্য মিস্টেকস হিয়ার। এটা প্রত্যেকে পারবে, এটা প্রত্যেকে পারবে। এখানে ভুলগুলো খুঁজে বার করো, মার্ক করো। বারবার আমি পড়াতে গিয়ে, ব্যাচে পড়াতে গিয়ে এই কথাটা বলি আমি, পয়েন্ট আউট করা, পয়েন্ট আউট করা, পয়েন্ট আউট দ্য মিস্টেকস হিয়ার, পয়েন্ট আউট দ্য মিস্টেকস হিয়ার। ক্লিয়ার? কিন্তু ধরো একটা কোশ্চেন দিল এরকম, হি পয়েন্টেড his gun, he pointed his gun dash me, he fired at me, he fired at the bird। ঠিক একইভাবে সে আমার দিকে নিশানা ঠিক করলো, নিশানা তাক করলো। সো কি হয়? he pointed his gun at me। আর মিস্টেকস খুঁজে বার করা, সেটাকে পয়েন্ট আউট করা, মার্ক করা। ঠিক আছে? নেক্সট 7 নম্বর প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন। আর তিনটে, আর হ্যাঁ 4টে প্রশ্ন আছে। 7 নম্বর প্রশ্ন লেখো, he is polite, he is polite that his manners। তার আচরণের দিক থেকে সে কিরকম না ভদ্র, পোলাইট। হি ইজ পোলাইট ড্যাশ হিজ ম্যানার্স। অনেকের উত্তর ঠিক হবে, হি ইজ পোলাইট ইন হিজ ম্যানার্স, হি ইজ পোলাইট ইন হিজ ম্যানার্স। কিন্তু ধরো যারা স্ট্রেঞ্জার্স,
তাদের সাথে তুমি যদি পোলাইট হও, ভদ্র থাকো, তখন কি হবে? ইউ আর পোলাইট টু স্ট্রেঞ্জার্স, ইউ আর পোলাইট টু স্ট্রেঞ্জার্স, টু স্ট্রেঞ্জার্স। ক্লিয়ার? 8 নম্বর প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন লেখো। 8 নম্বর প্রশ্ন আমাদের, I prevailed dash him to join the group, to join the group। এর মানে কি? অর্থ কি হবে? এখানে আমি বলতে চাইছি রাজি করানো, তাকে আমি রাজি করিয়েছিলাম গ্রুপে জয়েন করার ক্ষেত্রে, গ্রুপে জয়েন করতে তাকে আমি রাজি করিয়েছিলাম। আই প্রিভেলড ড্যাশ হিম টু জয়েন দ্য গ্রুপ, তো রাজি করানো। প্রিভেলড অন হিম, ডাব্লিউবিসিএস এ পড়েছিল, ইয়ারটা মনে নেই, সম্ভবত 2005। আই প্রিভেলড অন হিম টু জয়েন দ্য গ্রুপ। এর একটা নিয়ারেস্ট মিনিং লিখে রাখো, নিয়ারেস্ট মিনিং লিখে রাখো, পারসুয়েড, পারসুয়েড বা কনভিন্স করা, কনভিন্স। ঠিক আছে, এখানে পাস্ট টেন্স আমি পারসুয়েডেড করছি, পাস্ট টেন্স করছি, পারসুয়েডেড বা কনভিন্সড। আই কনভিন্সড হিম টু জয়েন দ্য গ্রুপ। নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন আমাদের, 9 নম্বর প্রশ্ন লেখো, হি ইজ, এটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়েছিলাম, হি ইজ প্রফিসিয়েন্ট, হি ইজ প্রফিসিয়েন্ট ড্যাশ মিউজিক, হি ইজ প্রফিসিয়েন্ট ড্যাশ মিউজিক। আগের দিন করেছিলাম হি ইজ অ্যাডেপ্ট, অ্যাডেপ্ট স্কিলফুল স্ট্রং, হি ইজ প্রফিসিয়েন্ট, উত্তর কি হবে? ইন মিউজিক। হাউএভার প্রফিসিয়েন্টের ক্ষেত্রে ইনের সাথে সাথে অ্যাটটাও বসে, হি ইজ প্রফিসিয়েন্ট ইন অবলিক অ্যাট মিউজিক। টিকেতো সরকার বলছেন ইন এবং অ্যাট দুটোই হতে পারে, পরীক্ষায় যদি বোথ এ এন্ড বি দেওয়া থাকে এ এন্ড বি করবে, যদি যে কোনো একটা থাকে সে একটাই দাগ দেবে। 10 নম্বর প্রশ্ন কি হবে? আমাদের শেষ প্রশ্ন, লাস্ট প্রশ্ন লেখো, হি ইজ, হি ইজ প্রম্পট, হি ইজ প্রম্পট ড্যাশ হিজ অ্যান্সার্স, হি ইজ প্রম্পট ড্যাশ হিজ অ্যান্সার্স। এখানে প্রম্পট মানে হচ্ছে চটপটে, সে চটপটে কিসে না উত্তর দেওয়ার ক্ষেত্রে। হি ওয়াজ প্রম্পট ইন হিজ অ্যান্সার্স, হি ওয়াজ প্রম্পট বা হি ইজ প্রম্পট ইন হিজ অ্যান্সার্স। আচ্ছা, একটা এক্সেপশন এখানে লিখে রাখো, হি ইজ প্রম্পট, হি ইজ প্রম্পট অ্যাট ফিগার্স, হি ইজ প্রম্পট অ্যাট ফিগার্স। বিভিন্ন ক্যালকুলেশন ইত্যাদিতে যখন ফিগার নিয়ে কাজ করতে হয় সেখানে আমরা কিন্তু অ্যাট বসাবো, হি ইজ প্রম্পট অ্যাট ফিগার্স। সো এই প্রশ্নটা কিংবা এই প্রশ্নটা দুটোই পড়তে পারে, ইন হিজ অ্যান্সার্স হয়, প্রম্পট ইন অ্যান্সার্স আর প্রম্পট অ্যাট ফিগার্স। প্রম্পট মানে কি? চটপটে। তাহলে অনেকগুলো আমরা শব্দ শিখলাম, অনেকগুলো শব্দ শিখলাম, অনেকগুলো সেন্টেন্স শিখলাম। প্রতিটা সেন্টেন্সের বাংলা অর্থ আমি বলেছি, সেগুলো পাশে লিখবে, প্রিপোজিশন গুলোকে চর্চা করো, ডেফিনেটলি তোমরা প্রত্যেকেই পারবে। কমেন্টে জানাবে আগের মতোই কে কত নাম্বার পেলে। থ্যাংক ইউ সো মাচ।